বাবার সাথে মেয়েদের একটা আলাদা সম্পর্ক নবী আমার জানায় দেয়, এরা আমার উম্মতের দল, যার একটা কন্যা সন্তান আল্লাহ পাক তাকে একটা জান্নাতের মালিক বানায়া দিবে। এবার নবীজি বিকেল বেলা আয়েশা ফাতেমার ঘরে নক করছে, ফাতেমা দরজাটা খোলো। কিন্তু ফাতেমা দরজাটা খোলে না, একটু খুলতে দেরি হয়, কারণ হাতের ভিতরে বড় বড় ফসকা পড়ে গেছে। বাবা যদি এই জিনিসটা দেখে, আমার স্বামী আলীর ব্যাপারে বাবার একটু খারাপ মন মানসিকতা হইতে পারে। না, বাবাকে এইটা দেখানো যাবে না। চিন্তা ভাবনা কইরা একটা উন্নারা দিয়া সুন্দর কইরা নিজের হাতটা পেঁচায়া পিছনের দিকে নিয়া সন্তান বাবার সামনে আইসে কয়, বাবা। নবী এবার ডাক দিয়া কয়, মা দরজাটা খুলতে কেন তুমি দেরি করলা? বলে, বাবা একটু দেরি হয়ে গেছে। তাকায় দেখে ফাতেমার চেহারাটা শুকনা, চেহারাটা কেমন কেমন যেন দেখা যায়। ডাক দিয়া কয়, ফাতেমা রে, আজকে সারাটা দিন কিছু কি খাও নাই? তোর চেহারাটা তো মরিন লাগে রে মা। ফাতেমার এই কথা বলার সাথে সাথে চোখ দিয়ে টপ টপ করে পানি বাহির হয়ে যায়। ফাতেমাও কাঁদে, আমার নবীজিও কাঁদে। নবী এবার তাকায় দেখে ফাতেমার হাতটা পিছনের দিকে। ডাক দিয়া কয়, মা হাত কেন পিছনের দিকে দিছো? হাতটা একটু সামনে আগায় দাও। মেয়ে হাতটা সামনে আগাতে চায় না। আমার নবী হাতটা টাইনা তাকায় দেখে রে, ওই হাতের ভিতরে বড় বড় ফসকা পড়ে গেছে। আমার নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি বাহির হয়ে যায়। আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা আলীর সংসারটা করতে তোর বড় কষ্ট লাগে রে, আলীর সংসারটা করতে তোর বড় দুঃখ লাগে। আমার আলী তো গরিব। ফাতেমা কোনো কিছুই বলে না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও ফাতেমা রে, তুই যে আমার আলীর খেদমত করো, যার কারণে মহান আল্লাহ তোমারে জান্নাতি মহিলাদের সরদারনি বানাইয়া দিয়েছে। দিনদারি থাকলে ওই মহিলা কখনো স্বামীর উপরে কালাম করে না। আর এই আচরণ যদি আমার আপনার স্ত্রীর সাথে হইতো, পরের দিনে আমার আপনার জন্য দুইটা মামলা হইতো। এক নাম্বার হলো নারী নির্যাতন মামলা, দুই নাম্বার হলো যৌতুকের মামলা। এই জন্য যুবক, দিনওয়ালা মেয়েকে বিয়ে করো। দিনওয়ালা মেয়ে বিয়ে করলে ঘরটা জান্নাতের বাগান হয়ে যায়। এজন্য সর্ব অবস্থায় আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহ ছাড়া অন্য কারোর সামনে মাথা নত করা যাবে না। আমার তেলাওয়াতকৃত আয়াতের দ্বিতীয় নম্বর অংশ আমার আল্লাহ জানায়া দেয়, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ আমার জানায়া দেয়, ও খুবজিপুরের যুবক, ও চরপিপলা এলাকার বুড়া বাবা, আল্লাহ বলে 2 নাম্বার মা বাবার সাথে ভালো ব্যবহার করো। আল্লাহ আরেক জায়গায় বলেন আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাইক। আল্লাহ বলে 1 নাম্বার আমার শুকরিয়া আদায় করো। আল্লাহ বলে 2 নাম্বার মা বাবার শুকরিয়া আদায় করো। কারণ একটা গুণ, আমার গুণের সাথে মা বাবার গুণটা মিলে যায়। বলে আমি আল্লাহর কাছে কোনো কিছু চাও নাই, তোমারে আমি সব দিয়ে দিলাম। ঠিক তেমনি ভাবে মা বাবার কাছে সন্তানেরা কিছু চায় না। মা সন্তানটাকে গর্ভে ধারণ করি, মা সন্তানটাকে 2টা বছর দুধ পান করায়, মা সন্তানটাকে 5টা বছর পেশাব পায়খানা পরিষ্কার করায়। এজন্য আমার আল্লাহ বলে, রে মা বাবাটারে তোরা কষ্ট দিবা না, মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। ও যুবক, এই ময়দানে কার কার মা নাই তারা একটু ডান হাতটা লম্বা করেন। কার কার মা নাই, কার কার মা নাই শুধু ডান হাত লম্বা করে না। আপনাদের
তাদের হাতগুলা উঁচা করে রাখে না। এবার কার কার বাবা নাই তারা বাম হাতটা উঁচা করে না, বাম হাতটা একটু উঁচা করেন। কার কার বাবা নাই? আহারে অধিকাংশ মানুষের মাও নাই বাবাও নাই, হাতটা একটু নামায় দেন রে যুবক। কিন্তু এই মা এই বাবা এই ময়দান বলো আমি বলো আর তুমি বলো, এমন কেউ নাই যে মায়ের সাথে বেয়াদবিটা করে নাই, বাবার সাথে বেয়াদবিটা করে নাই। যুবক রে, আমি বলি না আমার আল্লাহ বলে মা বাবা যদি বুড়া হয়ে যায়, আল্লাহ বলে ফালা তাকুল্লাহুমা উফিন, আল্লাহ বলে ওয়ালা তানহারহুমা, আল্লাহ বলে মা বাবার সাথে এমন ব্যবহার করিও না যাতে শব্দটা বলি। আল্লাহ বলে মা বাবাকে তোমরা ধমক দিও না। আজকে যুবক তুমি বোঝো না, মারে ধমক দাও, বাবাটারে ধমক দাও, অথচ আল্লাহ তো তোমার ঘরের মধ্যেই হজের সওয়াবের বাড়ি রেখে দিয়েছে। নবী আমার জানায় দেয় মায়ের চেহারার দিকে যারা তাকাবে আল্লাহ তাদের আমল নামায় কবুল হজের সওয়াব দিয়ে দিবে। সাহাবা এবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের চেহারার দিকে যদি আমি একবার দুইবার তিনবার চারবার পাঁচবার তাকাই, আমারে কি আল্লাহ 5টা কবুল হজের সওয়াব দিবে? নবী আমার বলেন, উম্মত তুমি যদি 5 বার কেন 100 বারও যদি তুমি তাকাও, মহান আল্লাহ তোমার আমল নামায় 100টা কবুল হজের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এরে আমার যুবক ভাই, ও চোর পেপলা এলাকার বুড়া বাবা, মায়ের চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব হয়, অথচ বাইতুল্লাহ 7 লক্ষ টাকা লাগে হজ করতে। টাকার মধ্যে ঝামেলা থাকতে পারে, নিয়তের মধ্যে ঝামেলা থাকতে পারে, আমলের মধ্যে ঝামেলা থাকতে পারে, হজ কবুল হবে কি হবে না জানি না। কিন্তু তোমার আমার যাদের মা আছে, থাকতে মাকে মূল্যায়ন করো, থাকতে বাবাকে মূল্যায়ন করো, কারণ মা বাবা যাদের উপরে অসন্তুষ্ট এদের কপালে জান্নাত নাই। আমি বলি না বাজানা, আমার মায়ার নবী জানায়া দেয়, রিজাল রব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। আমার মায়ার নবী বলেন, মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টিতে আমার আল্লাহ বড় বেজার। নবী আমার বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, নবী আমার বলেন মায়ের পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত। এ যুবক একটু কানটা খাড়া করে না, কারণ এই ময়দানে মায়ের সাথে বেয়াদবি করো নাই এমন সন্তান আমিও নয়, সকলেই করেছি। বাবার সাথে বেয়াদবি করি নাই এমন কেউ এই জায়গায় নাই। সুতরাং ওই মায়ের কাছে কোনোদিন কিন্তু কেউ ক্ষমা চাও নাই, ওই বাবাটার কাছে কিন্তু কোনোদিন কেউ ক্ষমা চাও নাই। আজকে বয়ানটা দিলের কানটা লাগায় শোনো, কারণ আমি বলি না, আমার আল্লাহর নবী বলেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, এই মা বাবা তোমার জন্য জান্নাত, এই মা বাবা তোমার জন্য জাহান্নাম। এজন্যই তো অনেক ঘটনা আপনারা শুনেছেন, বাইজুদ বুস্তামি মায়ের দোয়ার কারণে ওলি হয়ে গেছে, আর কত মানুষ আব্দুল কাদের জিলানী মায়ের দোয়ার কারণে ওলি হয়ে গেছে, আবার জুরাইজ মায়ের বদদোয়ার কারণে দুনিয়ার জমিনে বেইজ্জতি হয়ে গেছে। এই জন্য ভাই ওই মা ওই বাবাটারে কেউ কষ্ট দিবা না। আজকে তুমি মায়ের চেহারার দিকে চোখগুলা বড় বড় করে তাকাও, অথচ তোমার মা এই চোখে কতবার চুমা দিছে গুইনাও শেষ করতে পারবা না। আজকে মাকে তুমি জবানটা দিয়া ধমক দাও, অথচ তোমার মা তোমার আমার ঠোঁটে কতবার চুমা দিয়েছে হিসাব করে কেলোটারে ধরবে না রে বাজান। এজন্য মাকে যারা কষ্ট দিবা তাদের নামাজ রোজা কবুল হবে না, মারে কষ্ট দিয়ে হজ করলে হজ কবুল হবে না, মারে কষ্ট দিয়ে যাকাত দিলে যাকাত কবুল হবে না, মারে কষ্ট দিয়া মসজিদ বানাইলেও কবুল হবে না, মারে কষ্ট দিয়া মাদ্রাসা বানাইলেও কবুল হবে না। এমনই একজন যুবক, ওই যুবক ঢাকার জমিনে
ভালো পড়ালেখা কইরা ফার্স্ট ডিভিশনে মাস্টার্স পাস করেছে। ঢাকাতে যখন ভালো পড়ালেখা করেছে, করার পরে তার ভালো একটা চাকরি হয়ে গেছে, মনে করেন 1,00,000 টাকা বেতন। এখন যুবকের যেহেতু 1,00,000 টাকা বেতন, আশেপাশে অনেকেই তার কাছে মেয়ে বিয়ে দিতে চায় যে 1,00,000 টাকা বেতন, এর ঘরে যদি মেয়েটা বিয়ে দেয় মেয়েটা আর কষ্টে থাকবে না। যুবক ঢাকার জমিনে 1,00,000 টাকায় চাকরি করার কারণে বিবাহ করে পালাইছে। মেয়েটা দেখতে বড় সুন্দরী, সুঠাম দেহের অধিকারী, সব কিছু সুন্দর। যুবক এবার বিবাহ করার পরে চিন্তা করলো, আমি আমার স্ত্রীটারে নিয়ে আমি বাড়িতে গিয়ে মা বাবার দোয়াটা নিয়ে আসি। যুবক ধরেন মনে করে না চর পিপলা এলাকারই একজন যুবক, এবার বাড়িতে স্ত্রী নিয়ে হাজির। বাবা একজন কৃষক, মা একজন কৃষানা, তাদের ঘরের অবস্থা তেমন ভালো না, রান্নাঘরটাও ভাঙ্গা চোরা, থাকার ঘরটাও তেমন সুন্দর না, সবগুলো মাটির। এমন সময় ওই ঢাকাইয়া মাইয়া ডাক দেয়া কয়, প্রাণের স্বামী রে, আমি এই বাড়িতে থাকতে পারবো না, কারণ বাড়ির অবস্থাটা ভালো না। আমি জিন্দিগিতে কোনোদিন মাটি দিয়ে ঘর লেপি নাই, জিন্দিগিতে কোনোদিন মাটির চুলায় রান্না করি নাই, এত ধোঁয়া আমার চোখের ভিতরে ময়লা গিয়া সব সময় পানি পড়ে, আমি তোমার সংসার করব না, আমি ঢাকাতে চইলা গেলাম। ও যুবক, বহুত যুবকেরা সুন্দরী মাইয়ার ফালাই পইড়া 3 দিনের বৈরাগী স্ত্রীর লইয়া, আহারে মা বাবারে ফালায় থুইয়া ঢাকার জমিনে চইলা যায়, মায়ের খবর নাই। এই যুবকটাও এমন করিয়া স্ত্রীর ডাইকা বলে, ও প্রাণের স্ত্রী রে, তুই একা যাবি কেন, আমিও তোর সাথে ঢাকা যাব। দুইজন একসাথে ঢাকা চইলা যায়। স্ত্রীর কারণে আর মায়ের কথা বলতে পারে না, বাবার কথাটাও বলতে পারে না। এমন কইরা একটা না দুইটা না 20টা বছর পার হয়ে গেছে। 20 বছর পরে যুবকের অন্তরের ভিতরে লাড়া দেয়, হায় রে, যেই মাটা আমার পেটের ভিতরে 10 মাস লালন পালন করলো, 2 বছর দুধ পান করাইলো, 5টা বছর পেশাব পায়খানা পরিষ্কার করলো, যেই বাবা রিক্সা চালায়, বেল চালায়, কৃষি কাজ করে, কিন্তু একটা দিনও সন্ধ্যার সময় আমার জন্য মজাটা না নিয়ে বাবা বাড়ি আসে না। আজকে 20টা বছর হয়ে যায়, ওই বাবাটার খবর নিলাম না, মাটার কোনো খবর নিলাম না। আমার মতন নেব খারাপ পৃথিবীতে আর কোনো সন্তান মনে হয় নাই। আমি এখন একটু বাইতুল্লাহ যাই, বাইতুল্লাহর গেলাম দৌড়া দৌড়া, আল্লাহরে একটু বলি, আল্লাহ আমারে মাফ করে দেয়। যুবক নিজে অনুশোচনা হইয়া বাইতুল্লাহ চলে গেছে। বাইতুল্লাহর দিকে তাকায় থাকলে নেকি আমল নামায় জমা হয়। বাইতুল্লাহ দৌড়া দোয়া করলে দোয়া কবুল হয়। বাইতুল্লাহ তাওয়াফের মধ্যে দোয়া করলে দোয়া কবুল হয়। কিন্তু আল্লাহর বান্দা বাইতুল্লাহর দিকে তাকায় রইছে, অন্তরের মধ্যে আল্লাহর বান্দার জ্বালা যন্ত্রণা বেড়ে গেছে। বাইতুল্লাহ দৌড়া কাও, বাইতুল্লাহর মালিক আমার মাফ করে দাও। আল্লাহর বান্দার অন্তরের মধ্যে আরো জ্বালা যন্ত্রণা বেড়ে যায়। তাওয়াফ করতেছে, তাওয়াফের মধ্যে কোনো মজা পায় না, জ্বালা বেড়ে যায়। যুবক এবার বুঝতে পেরেছে আমার কোথায় যেন ভুল হয়ে গেছে। ডানে তাকায় দেখে একজন নায়েবে নবী আলেম তাওয়াফ করে, ডাক দিয়া বলে, হুজুর, বাংলাদেশের জমিনে আমার অন্তরে শান্তি পাই না। আমি বাইতুল্লাহ আসলাম, বাইতুল্লাহ দৌড়া দোয়া করলে মনে হয় শান্তি পাবো, কিন্তু বাইতুল্লাহ দৌড়া যত আল্লাহরে ডাকি আমার অন্তরের মধ্যে কে যেন জ্বালা বাড়ায় দেয়। তাওফের মধ্যে যখন আমি আল্লাহরে ডাকি কে যেন জ্বালা বাড়ায় দেয়। হুজুর এবার ডাক দিয়া কয়, যুবক আমার তোমার কথা শুই না একটা জিনিস বুঝে এসেছে,
তুমি মনে হয় তোমার মা, তুমি মনে হয় তোমার বাবা, এদেরকে তুমি কষ্ট দিয়েছো রে যুবক। মায়ের হক যদি না দিয়া মরো, আল্লাহ তোমার জান্নাত দিবে না। বাবার হক যদি না দিয়ে মরিয়া যাও, আল্লাহ তোমার জান্নাত দিবে না। একথা শোনার পরে যুবকের অন্তরে লাড়া দিয়ে উঠছে। এবার যুবক বলে, বউ থাকলে থাক, না থাকলে যাক, আগে একটু মায়ের কাছে গিয়া পায়ে কদমে পইরা একটু ক্ষমাটা চাইয়া আসি। যুবক সৌদি আরব থেকে সুজা বাংলাদেশি এয়ারপোর্টে আইসা, মনে করেন তাদের বাড়ি আপনাদের এলাকার পাশে খুবজিপুর এলাকা। আজ থেকে 20টা বছর আগে যেই জায়গাটা গাথা ছিল, সেই জায়গাটা এখন বড় মার্কেট হয়ে গেছে। যেই জায়গায় জঙ্গল ছিল, সেই জায়গায় এখন বড় ঘর হয়ে গেছে। যুবক 20 বছর আগের এলাকায় আইসা দেখে রে, বাড়ি চেনা যায় না, ঘরটাও চেনা যায় না। যুবক তাকায় দেখে একজন বুড়া মানুষ চায়ের দোকানে চা বিক্রি করে। ডাক দিয়া কয়, চাচা, এই এলাকায় আব্দুর রহিম নামে একজন আল্লাহর বান্দা ছিল, আল্লাহর বান্দাটা কেমন আছে? চাচা এবার ডাক দিয়া কয়, ভাতিজা, আগে বলো তোমার পরিচয়টা দাও। সন্তান কেমন করে পরিচয়টা দিবে? সন্তান 20টা বছর আগে এলাকা থেকে চলিয়া গেছে, আর সন্তানটা নিজের পরিচয় দিতে পারে না। ডাক দিয়ে কয়, চাচা, আমার পরিচয়টা পরে দেই, আগে বলেন না আব্দুর রহিমের কি অবস্থা? চাচা এবার বলে, আব্দুর রহিম তো একবারে অসুস্থ হয়ে না খায়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এবার যুবক ডাক দিয়ে কয়, চাচা, আব্দুর রহিমের বিবিটা কেমন? এমন সময় চাচা ডাক দিয়ে কয়, আব্দুর রহিমের একটা কুলাঙ্গার সন্তান ছিল, 20 বছর আগে বাড়ি থেকে চলে গেছে। সন্তানের জন্য বাড়ি বিটা সব বিক্রি করে সন্তানরে পড়াইছে। আব্দুর রহিম যেদিন মারা যায়, সেদিন থেকে তার বিবি কাঁদতে কাঁদতে চক্ষুটা অন্ধ বানায় ফেলছে। আগে একটু হেঁটে হেঁটে আমাদের কাছে এসে কিছু খেয়ে যাইত, এখন হাঁটতেও পারে না, বিছানায় শুয়ে থাকে। আমরা কিছু দিলে খায়, না দিলে না খায়। হে চরপিপলা এলাকার যুবক, মায়ের এমন কথাটা যখন যুবকটাই শুনে রে, ওই যুবকে আর স্থির হয়ে থাকতে পারে না। ডাক দিয়া কয়, চাচা, আব্দুর রহিমের ঘরটা কই? এবার চাচা বলে, ওই যে দেখো পাতা দিয়া একটা ঘর বান্ধা, ওইটাই আব্দুর রহিমের ঘর। এবার সন্তান একটা পাও সামনে যায়, আরেকটা পাও পিছনে যায়। সন্তান চিন্তা করে, আজকে মারে যে মা বলে ডাক দিব, মা যদি আমারে বলে, তোরে বাড়ি বিটা বিক্রি করে টাকার সঙ্গে পড়াইছি রে, 20টা বছর আমার খবর নিলি না, আজকে তোর মতো কুলাঙ্গার সন্তানের দরকার নাই। আমার মা যদি এমন করে করা বলে রে, আমি এই দুনিয়ায় কই যাব? এই চিন্তা করিয়া সন্তান এক পাও সামনে যায়, আরেক পাও পিছনে যায়, কিন্তু দিলটা তো আর বলে না। সন্তান দরজার সামনে গিয়া বলে, মা, ও মা। ঘরের ভিতর থেকে মায়ের জবাব, মা ডাক দিয়া কয়, খুকা আমার বুকে আয়। সন্তান এবার ডাক দিয়া কয়, মা, 20টা বছর তোমার খবর নিলাম না, আমার কি কি তোমার তাড়ায় দিতে মনে চায় না। মা এবার ডাক দিয়া কয়, বাবা, আজকে সকালবেলা আল্লাহর কাছে হাত উঠে দোয়া করে বলছি, আল্লাহ, আমার স্বামীটা আমার সন্তানটারে না দেখা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল।
আমি যেন কোন সময় বিদায় হয়ে যায়। আল্লাহ তুমি আমার সন্তানটারে না দেখায়া আমার দুনিয়া থেকে নিও না। মা বলে বাবা আয়। সন্তান যখন মায়ের বুকের ভিতরে যায়, মা এবার সন্তানের কপালে চুমু খায়। ও যুবক, এ কলিজার টুকরা বুড়া বাবা, এই ময়দানে যাদের মা ছাড়ায় থাকতে মায়ের কদর করো। মারে আর কষ্ট দিও না, কারণ মারে কষ্ট দিলে আমল একটাও কবুল হয় না। আমার নবী একদিন মসজিদে নববীর ভিতরে আসরের নামাজ পড়া জান্নাতুল বাকি গোরস্থানে ঘুরে ঘুরে দেখে কোন কবরে কোন হালত। আমার নবী ঘুরতে ঘুরতে তাকায় দেখে একটা কবরে যুবকের লাশ। ওই যুবকের কবরে জাহান্নামের আগুন। যুবক বলে মা আমারে বাঁচাও, মা আমারে বাঁচাও। নবী তো আমার মায়ের নবী রে ভাই। এই অবস্থা দেখা সব মদিনাওয়ালারে ডাকছে, কার কার আত্মীয় স্বজন জান্নাতুল বাকিতে। সব আত্মীয় স্বজন যার যার কবরের পাশে দাঁড়ায় যায়, কিন্তু ওই যুবকের কবরের পাশে কেউ দাঁড়ায় না। আমার নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি বাহির হয়। হঠাৎ করে তাকায় দেখে একজন বুড়ি মা লাঠির উপরে বল কইরা পূজা মহিলা আস্তে আস্তে আসছে। নবী বলে মা এই কবরে যেই যুবকটা শুয়ে আছে আপনার কে? মা বলে নবী গো, এটা আমার কুলঙ্গার সন্তান। আমার নবী বলে মা আপনার সন্তানের তো কবরে জাহান্নামের আগুন জ্বলে। মা বলে নবী গো, আমিও তো বলছি আমার সামনে না জ্বালায় কবরের মধ্যে যেন জ্বালায়। আমার নবী আরো পুপায় পুপায় কান্দে আর বলে মা আমি বুঝতে পেরেছি সন্তানের প্রতি আপনি বড় বেজার, কিন্তু সন্তানটারে আপনি মাফ না করলে কিন্তু জাহান্নামের আগুন বন্ধ হবে না। মাও বলে আমি জিন্দেগিতে মাফ করব না। আবার নবী আল্লাহরে বলে আল্লাহ কবরের উপর থেকে মাটিটা সরায় মহিলারে একটু দেখানোর ব্যবস্থা করে না। মাটিটা যখন সইরা যায়, মহিলা যখন সন্তানের দিকে তাকায় আর ওই সন্তানটা বলে মা আমারে বাঁচাও, মা আমারে বাঁচাও। এই অবস্থা দেখা মহিলাটা জমিনে বেহুশ হয়ে পড়িয়া যায়। হুশ ফেরার পরে নবীর পাটা জড়ায় ধরায় কয় নবী আমার আমার সন্তানটা বেয়াদবি করছে, কিছু বোঝে না রে নবী। আমার সন্তানের দেহটা আগুনে পড়ে আমি সহ্য করতে পারি না। আমি তো আমার সন্তানের জ্বালাইবার জন্য পেটে ধরি নাই, দুধ পান 2 বছর করি নাই। নবী আমি আমার সন্তানটারে মাফ করে দিলাম। হে যুবক, যুবক আর তার মা এবার জড়া ধরে মা ও সন্তানের চুমু খায়, সন্তানও মারে চুমু খায়। সন্তান এবার ডাক দিয়া কয় মা তুমি তো শুকায় গেছো। মা এবার ডাক দিয়া কয় সন্তান যেই দিন থেকে তুমি বাড়ি থেকে চলে গেছো ওই দিন থেকে একটা রাতেও পরিপূর্ণ পেট ভরা খাবারটা খাই নাই, একটা রাতেও আমি ঘুমাই না। কোন সময় যেন আবার কুকাটা আমার মহিলাটাকে চরপেপলা এলাকার যুবক আধা পেটের ভিতরে মায় কত আরম্ভ করে রাখছে। গভীর রাত্রে যখন মারে লাথি দিছ মাটা কিন্তু তারা গিয়ে খাম্বাটা ঘরে ধরছে যেন না বইরা যায়। আর আল্লাহরে বলছে আল্লাহ
আমার যা বলে চাই তাই হয়ে যাক, আমার পেট সন্তানটারে তুমি ভালো রেখো। যেই মা তোরে আধা হাত পেটের ভিতরে জায়গা দিল, আজকে তোর ঘরে এই মায়ের জায়গা হয় না। যেই মা তোমার চিকিৎসা করার জন্য সব টাকা পয়সা ব্যয় করে দিছে, আজকে তোমার মাটা বুড়া হয়ে গেছে, মারে একটু ওষুধের টাকাটা দিতে পারো না? এ বাজারে মাটারে কষ্ট দিচ্ছে। এলাকার মধ্যে ঘুরে ঘুরে দেখবি যারা মাটারে কষ্ট দিছে, বাবাটারে কষ্ট দিছে, এদের মরণটা বড় ভয়ঙ্কর। এই জন্য আমার আল্লাহ বলছে, মাটারে তুই খুশি রাখো, বাবাটারে খুশি রাখো। আমার নবীর তো মা 6 বছরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবী যখন বুঝে, মায়ের কবরের কাছে গিয়ে মাটি হাত দিয়ে খোঁড়ায় আর বলে, মা আজকে যদি তোমারে পাইতাম, তোমার পুরো শরীরটা আমি সময় দিয়ে ভরে দিতাম। যুবক ভাই, মা যাদের আছে, বাবা যাদের আছে, মা বাবাটারে কষ্ট দিস না। তাকায় দেখ যাদের মা বাবা নাই কেমনে কাঁদে। তোর মা বাবা আছে, বাড়ি গিয়ে ক্ষমা চাইতে পারবি, কিন্তু যাদের মা বাবাটা নাই, বাড়িতে গিয়ে ক্ষমাটাও চাইতে পারবে না। এজন্য বাজান, যাদের মা বাবা আছে, মা বাবা নাই, সবাই আল্লাহর কাছে দুহাত তুলে আল্লাহরে জোরে জোরে ডাক দিয়ে চোখের পানি ফালায়া ক্ষমা চাই, আল্লাহ ক্ষমা করে দিবে। সবাই হাত দুটা লম্বা করে জোরে বলেন ইয়া আল্লাহ। দুহাত লম্বা করে জোরে আল্লাহরে ডাক দিয়ে বলেন ইয়া আল্লাহ। জীবনের সব গুনার কথা স্মরণ করে এ গভীর রজনীতে দিলটা নরম করে চোখের পানিটা তওবার নিয়েতে ফেলায়া জোরে কন্যা আল্লাহ। আর একটু জোরে ডাক দেন না আল্লাহ। আয় আল্লাহ, তাকায় দেখেন আপনার বান্দারা কেমনে ডাকে, জোরে বলেন আল্লাহ। আল্লাহ, এই ময়দানে আমি সবাই গুনাহগার, গভীর রাত্রে আপনারে কেমনে ডাকে, আরো জোরে বলেন আল্লাহ। আয় আল্লাহ, দেখেন আপনার মুরব্বী, দাড়ি পাকা মুরব্বী বাজানরা কেমনে চোখের পানি চাইরা দিছে আল্লাহ। আপনার কাছে তো চোখের পানির বড় দাম। আপনার নবী বলছে, যার দামের আগুন চোখের পানি ছাড়া নিবে না। আয় আল্লাহ, সবাই আপনারে ডাইকে ডাইকে তওবা করতেছে, সবাই রে মাফ করে দেন, জোরে কোন আমি। আর জোরে ডাক দিয়া বলেন না আল্লাহ। আয় আল্লাহ, সব মানুষগুলারে মাফ করার জান্নাতের বাসিন্দা বানায় দেন, জোরে কোন আমি। বাজান হাত দুইটা নামার, আমি মুসাফির মানুষ, দোয়া করে দে আল্লাহ আপনাদের সকলকে জামানার ওলি ওয়াইস করণের মতো কবুল করে নেন, পড়ি আমি। বাজান নবী আমার বলেন, মানজারা কবরা ওয়ালিদাইহি বিকুল্লি জুমআতিন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আজকে তো বাবাটারে কবরে থুয়ে আসছেন, বাবার কবরের কাছে গিয়ে জিয়ারতটা করেন নাই। মাটারে কবরে রেখে আসছেন, মায়ের কবরে গিয়া জিয়ারত করার সুযোগ হয় না। নবী বলেন, সন্তান যদি মায়ের কবরের পাশে যায়, বাবার কবরের পাশে যায়, আর যা যদি বলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, দেখবেন সন্তান মায়ের কবরের পাশে গেলে মার মায়াটা লাইগা যায়, চোখ দিয়ে টপ টপ করে পানিটা বাহির হয়ে যায়। আমার আল্লাহ বলে, বান্দা তোর মাও তোর জন্য এমন চোখের পানি পলায় পলায় কাঁদতো, আর আমি দোয়া কবুল করে নিতাম। আজকে যেহেতু তুই তোর মায়ের জন্য কাঁদছো, তোর চোখের পানির বদৌলতে আমি তোর মা বাবার কবর আযাবটা মাফ করে দিলাম। হে যুবক ভাই, কলিজার টুকরা বুড়া বাবা, এজন্য আমার আলোচনার সারাংশ হলো, আল্লাহর গোলামি সর্ব অবস্থায় করো। সকালে করলাম, বিকেলে করবো না বাজার। যে ঈমান আপনারে মসজিদে নিতে পারতেছে না, আমারে বলেন সেই ঈমান কেমন করে কবরের আযাব থেকে আপনাকে নাজাত দিবে? সেই ঈমান কেমনে আপনারে জান্নাতে নিবে? এজন্য বাজান, 1 নাম্বার হলো আল্লাহর গোলামি, 2 নাম্বার হলো মা বাবার খেদমত। মায়েদের জন্য আমি
আলাদা স্পেশালি একটা বয়ান করে দিতে চাই। নবী আমার বলে মহিলারা মাত্র 4টা কাজ করবে। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়বে, 2 নাম্বার রমজান মাসের রোজা রাখবে, 3 নাম্বার পর্দা করে চলবে, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢেকে চলবে, 4 নাম্বার স্বামীর খেদমত করবে। নবী আমার বলেন কোন মায়েরা যদি এই 4টি কাজ করতে পারে আল্লাহ পাক তার জন্য 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য বাজানেরা, এই যে শাবান মাস চলতেছে, সামনে নিসফে শাবান মাসের 15তম রজনী লাইলাতুন নিসফে মিন শাবান, আমাদের পরিভাষায় আমরা শবে বরাত বলি, যেটাকে মুক্তির রজনী। এই রাত্রগুলাকে, এই মাসগুলাকে বাজান বোনাস মনে করেন। এই যে দেখেন এখানে আমরা যারা আছি সবাই আল্লাহর ভয়ে কান্না করেছেন। এখানে যারা আছি আমরা, ডানে বামে একটু চক্ষুটা বন্ধ করে দেখেন, ইনাদেরই কারো ছেলে, কারো ভাতিজা, কারো নাতি দুনিয়াতে নাই। কথা ঠিক নেই? 100 বছর আগের এখানে কেউ আসেন বাজান? বাজান আসেন? 100 বছর পরেও আমরা যারা আছি কেউ থাকবো না। এটা মরুভূমি হয়ে যাবে। কিন্তু আমি কবরে যাব কি নিয়ে আমি রওনা দিলাম? এই যে একটু মাহফিলে আসলাম, বয়ান শুনলাম না বাজান, আল্লাহ নিজেই বলছে ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলছেন বেশি বেশি কাঁদো কাঁদো। নবী কি বলছে জানেন? নবী বলছে আমার যে উম্মতেরা আল্লাহর ভয়ে চোখের পানি ফালায়, গাভীর ওয়ালান থেকে দুধ দহন করলে যেমন আর ওয়ালানের মধ্যে ঢুকানো যায় না, যাদের চোখ দিয়ে পানি পড়ে যায়, আল্লাহ পাক এদেরকে আর জাহান্নামেও দেবে না। আল্লাহু আকবার বলেন না। আজকে পুরা ময়দানটা কান্নার রুল পড়ে গেছে। মানে এই ময়দান আল্লাহর কাছে দামি হয়ে গেছে বাজান। কিচ্ছু আমার সাথে যাবে না। আমার শরীরে যা দেখতেছেন স্টেজে, এখন যদি আমি মরে যাই, এখান থেকে সব খুলে আমাকে 3 পিস কাপড় দিয়ে 700 টাকার কাপড়, যেই টাকা গজের কাপড় আমরা জীবনে পরিনি, সেই কাপড় দিয়ে প্যাকেট বানায় কবরে দিবে। কিন্তু অজানা 2টা জিনিস আমাকে ছাড়বে না। 1 হলো আমার নেক আমল, 2 হলো আমার বদ আমল। এজন্য যুবক ভাই, বুড়ো বাবা যারা আসছেন, পর্দার আড়ালের মায়েরা যারা আসছেন, আমি প্যান্ডেলটা খালি দেখেছিলাম, আলহামদুলিল্লাহ ভরে গেছে। আপনারা চোখের পানি ঝরাইছেন, যেই ময়দানে চোখের পানি ঝরে আল্লাহ পাক এদেরকে মাফ করে দেয়। আমি মুসাফির দোয়া করে দিয়ে যাব, আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেন, পড়ি আমিন।